ओम शांति। गुड मॉर्निंग। आज 26/12/2024 बाप दादा शांतिवन থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন বাবার কাছে পড়াই পড়ছো। এই পড়াই থেকেই তোমরা পতিত থেকে পাবন হবে। তোমাদের এই পড়া পড়ো আর পড়াও। কি বললো বাবা? কোন পড়াচ্ছে? কোনো মুনি ঋষিরা নয়, কোনো মানুষ নয়, স্বয়ং ভগবান পরম ধাম থেকে এসে ব্রহ্মার মধ্যে প্রবেশ করে ব্রহ্মার মুখ দ্বারা আমাদের কথাগুলো শোনাচ্ছে। এটাই হলো প্রকৃত পড়া। এই এক একটা পড়ার দাম কোটি কোটি টাকার থেকেও অমূল্য। কারণ এই পড়াগুলোকে জীবনে ধারণ করলেই আমরা ভবিষ্যতে উঁচু পদের অধিকারী হব, জন্ম জন্মান্তরের পাপগুলো কেটে যাবে। তাই আমাদেরও কর্তব্য, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের যারা আত্মীয় স্বজন পরিজন তাদেরকেও এই পড়াগুলো পড়াও, নিজে পড়ে বুঝে তাদেরকেও অনুসরণ করাও, তাদেরকেও পড়াও। শোনো আর শোনাও। প্রশ্ন: দুনিয়াতে কোন সা জ্ঞান হতে হয়েও মানুষ অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে আছে? উত্তর হলো, মানুষের মধ্যে মায়ার জ্ঞান আছে, বাবার জ্ঞান কারোর মধ্যে নেই। মায়ার জ্ঞানে ভরা আছে, যার ফলে বিনাশ হচ্ছে। মায়ার জ্ঞান দ্বারা কি করছে? মায়া বিনাশ করাচ্ছে। তারা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। এই জ্ঞান তাদের কাছে অনেক আছে, কিন্তু নতুন দুনিয়ার পুরানো দুনিয়ার জ্ঞান আজকের মানুষের কোনো বৈজ্ঞানিক গবেষক কারুর কাছে নেই। বিদ্বান পণ্ডিত মুনি ঋষি গুরুদের কাছেও নেই। কেন নেই? সবাই অজ্ঞান অন্ধকারে ডুবে আছে। সকলে জ্ঞান নেত্র বন্ধ হয়ে গেছে। বাবা এসে আমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে। আমরা শিব বাবার কাছে দিব্য বুদ্ধি আর দিব্য নেত্র পেয়েছি। তাই তোমরা নলেজফুল বাচ্চে, তোমরাই জানো একমাত্র উনকি ব্রেন মে, দুনিয়ার মানুষের ব্রেনে বিনাশ কি করে চলবে, বিনাশ কি করে হবে তার চিন্তন চলে। আর তোমাদের বুদ্ধিতে কি করে দুনিয়া, নতুন দুনিয়া স্থাপনা হবে, একে অপরের প্রতি কেন সহযোগ দেব, ভাবনা রাখবো, তো আমাদের একে অপরের প্রতি শ্রেষ্ঠ চিন্তন চলবে। তাই বাবা বলছে, এখন সময় খুব কম, কাজ অনেক বেশি করতে হবে। যেটুকু সময় পাও নিরন্তর বাবাকে স্মরণ করো। সার বাবা এই দাদার মধ্যে প্রবেশ করে, কে? ব্রহ্মা বাবা, নয়তো শিব বাবা তো নিরাকার, সে জ্ঞান দেবে কি করে? যেমন আমাদের আত্মা আছে, শরীর নেই, কি করে বলবো? সেই আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন আমরা বলছি, দেখছি। ঠিক তেমনি শিব বাবাও ব্রহ্মার মধ্যে প্রবেশ করে ব্রহ্মার চোখ দিয়ে দেখছে। দাদার মধ্যে প্রবেশ করেছে। আমি কেন প্রবেশ করেছি? আমাদেরকে মানুষ থেকে দেবতা বানানোর জন্য। অর্থাৎ আমরা সম্পূর্ণ বিকারী হয়ে গেছি। বিকার থেকে নির্বিকারী বানানোর জন্য বাবা আমাদের গীতা জ্ঞান শোনাচ্ছে। এই নিশ্চয় দিয়েই আমরা সদাদিন মনন চিন্তন করব যে কেমন করে পড়াটা মনে থাকে আর অনেককে যেন পড়াটা বোঝাতে পারি। তার জন্য শ্রীমত পর চলো। যত যত শ্রীমত পর চলবে তবেই শ্রেষ্ঠ আর গুণবান হবে। ইয়াদ কি যাত্রা থেকে, স্মরণের যাত্রা থেকে বুদ্ধিকে সোনার বর্তন বানাও। বুদ্ধি সোনার মানে পবিত্র বুদ্ধি বানাও। যত যত পবিত্র থাকবে মন বুদ্ধিতে, পবিত্রতার আধার দিয়ে জ্ঞানগুলো আমরা বুঝতে পারবো। আর নয়তো লোকের মতো শুনলে আর বের করে দিলাম, কি বলেছে আজ বাবা, ভুলে গেছি। তো কেন ভুলেছে? এই তার ভুলের কারণ কি? বারবার সেটাকে রিভাইজ করো, রিয়েলাইজ করো। যত রিভাইজ করব, পুনরাবৃত্তি করব, তবে স্থিতি মজবুত হবে। তাকে বলে পবিত্র বুদ্ধি। আর এই পবিত্র বুদ্ধির মধ্যেই জ্ঞান বসবে। কারণ এই জ্ঞান অনেক উঁচু, সাধারণ বুদ্ধি এই জ্ঞান ক্যাপচার করতে পারবে না।
তো শিব বাবা বলছে এখন বুদ্ধিকে ইয়াতে যাত্রায় পবিত্র বানাও, জ্ঞান বুদ্ধিতে সদা যেন টিকে থাকে, তার জন্য মুরলি জরুর শোনো আর সবাইকে শোনাও। আজকের বরদান, अपने पोजीशन की स्मृति द्वारा माया पर विजय प्राप्त करने वाले निरंतर योगी भव। যেমন দুনিয়াতে যে যখন পজিশনে থাকে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যখন তার সিটে থাকে তার কথা সবাই শুনবে, যখন সেই সিট থেকে বেড়ে গেল হেরে গেল তার কথা কেউ শুনবে না। এখানেও বাবা আমাদের ভিন্ন ভিন্ন সমান দিয়েছে, সেই সমানের স্বরূপে যদি থাকি তাহলে আমরা মায়ার উপর বিজয় প্রাপ্ত করে আমরা নিরন্তর যোগী হয়ে যাব। যেমন স্থূল পজিশন বলে তার নিজের পজিশন কখনো ভোলে না, কোনো অফিসের মালিক বা বস বা ম্যানেজার তার সিটকে সে কখনো ভুলবে না। ঠিক সেরকম আমাদেরও ব্রাহ্মণ জীবনের পজিশন হলো সমান, ভিন্ন ভিন্ন সমানের স্বরূপ হয়ে যাও, তাহলে অভিমান অপমান এগুলোর ফিলিংই আসবে না। আমরা কে মাস্টার সর্বশক্তিবান, এই স্মৃতিতে যদি রাখি তাহলে রোজ অমৃতবেলায় এই স্মৃতিকে যদি ইমার্জ করি সমানের, তাহলে আমরা নিরন্তর যোগী হয়ে যাব। আর সারাদিন উস্কা সহযোগ, তার যে প্রভাব শুদ্ধ চিন্তনের, সেটা আমাদের সহযোগ রূপে পাব। ফের মাস্টার সর্বশক্তিবানকে আগে মায়া কিচ্ছু করতে পারবে না। যখন আমরা এইরকম স্মৃতির উঁচু স্থিতিতে স্থির থাকব,